হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য এই তিনটে বর্ণের সলিউশন রয়েছে। এই তিনটে বর্ণ নিয়ে আজকে একটা ম্যাজিক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ একটা রেডিশ পিঙ্ক এরকম একটা সলিউশন রয়েছে, এখানে একটা হালকা ইয়েলিশ বর্ণের, আর এখানে একটা কালারলেস সলিউশন। তো আমরা প্রথমে এই রেডিশ পিঙ্ক সলিউশনটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো কি পরিবর্তন ঘটে। দেখতে পাচ্ছ একটা ভায়োলেট কালারের সলিউশন তৈরি হয়ে গেল। এবার আমরা এইটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি, যেটা কালারলেস সলিউশন ছিল। দেখো আস্তে আস্তে কালারটা চলে গেল এবং তার সঙ্গে বাবলস উঠছে, একটু হালকা ইয়েলিশ কালারের একটা সলিউশন তৈরি হচ্ছে। তো কেন ঘটলো, কি ঘটলো, এটা নিয়ে এবার আলোচনা করব। প্রথম আমরা এ পাশের যে সলিউশনটা নিয়েছিলাম, এই সলিউশনটা ছিল কার? এটা ছিল একটা কার্বনেটের সলিউশন, পটাশিয়াম কার্বনেট। তার মধ্যে যোগ করেছিলাম ফেনলফথ্যালিন, যার জন্য তোমরা এই কালারটা দেখতে পেয়েছো, রেডিশ পিঙ্ক কালারটা দেখতে পেয়েছো। এই ধারে যেটা কালারলেস সলিউশন ছিল এটা ছিল ডাইলিউট HCl, আর মাঝখানে যেটা রাখা ছিল সেটা ছিল আয়রনের একটা হাইড্রক্সাইডের সলিউশন। তার মধ্যে আয়রন সালফেটে ছিল FeSO4 FeOH ⍴, যার মধ্যে আমরা যখন এই বেসিক মেটেরিয়ালটা যোগ করলাম তখন সেটা কিন্তু তার নিজস্ব কালারটাই শো করলো, এবং তার সঙ্গে এই বেসিক মেটেরিয়ালটার যে নিজস্ব কালার রয়েছে ফেনলফথ্যালিনের জন্য, তার কালারটা মিলিয়ে একটা মিক্সচার কালার তৈরি করলো, যেটা আমরা ভায়োলেট মতো দেখতে পেলাম। আর অ্যাসিড ঢালাতে কি হলো, পুরোটাই ডিজলভ করে গেল। এবং আবার দেখো FeCl2 তৈরি হওয়ার জন্য এরকম একটা হালকা ইয়েলিশ কালার তৈরি হয়েছে, এখানে কিছুটা FeCl3ও হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই কি হয়েছে ব্যাপারটা সেটা বুঝতে পারলে। যদি তোমাদের ভালো লেগে থাকে এটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং এরকম যদি ভিডিও আরও পেতে চাও তাহলে কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকুনি। ম্যাজিকের দুনিয়ায় তোমাদের সবাইকে এরকম স্বাগত জানাচ্ছি। এইভাবে তোমরা নিজেরাও কিছু ম্যাজিক করবার চেষ্টা করবে, দেখবে কেমিস্ট্রির মধ্যে প্রচুর জিনিস লুকিয়ে আছে, সেই জিনিসটা আমাদের খুঁজে পেতে হবে। ঠিক আছে? তো আজকের মতো এটুকুনি, বাই।